নিত্যতার নিয়মে সব কিছু মেনে নিতে হয়। বুদ্ধ এটি বলেন যে সাব্যহি মে পিয়েহি নানা ভাব বিনা ভাবতি পাব্বাত জিতে না বিন্যাং পাশ্চাবেক্ষী থাকবান। পৃথিবীর সব প্রিয় মনজ্ঞ বস্তু থেকে একদিন পৃথক হতে হবে, এটি যেন প্রব্রজিতগণ মানুষগণ সব সময় মনে রাখে। আমাদেরকে সেই মনেটা অবশ্যই রাখতে হয়, জাগ্রত হয়, তখনই অনিত্যতাকে স্বীকার করতে হয়। যখন চট্টগ্রাম বৌদ্ধ বিহারে আমরা প্রবেশ করি তখন শ্রদ্ধেয় অজিতানন্দ মহাতের ভান্তের কথাটা মনে পড়ে। তিনি আমৃত্যু সঙ্গ সম্পত্তি আন্দোলনের জন্য শত উপটোকন তাকে প্রদানের কথা বললেও তিনি সেগুলো উপেক্ষা করে সেখানে গমন করেনি। তো অত্যন্ত সৌভাগ্য আমাদের আজকের যিনি এই সভার সভাপতি, শাসনস্তম্ভ বিচিত্র ধর্মকতিক পরম শ্রদ্ধেয় মহামান্য উপসংগরাজ ধর্মপ্রিয় মহাতের মহোদয়, তিনি এখন আমাদের সেই আপদে বিপদে মহান অভিভাবক হিসাবে তিনি এখনও কাজ করে চলেছেন। গতকালকেও প্রায় 7টা পর্যন্ত সময় তিনি চট্টগ্রাম বৌদ্ধবিহারে অবস্থান করে সেখানে দিক নির্দেশনা প্রদান করে একে অপরের মধ্যে আন্তরিকতার সেতুবন্ধন রচনা করার ক্ষেত্রে এক অনন্য ভূমিকা তিনি প্রতিপালন করে চলেছেন। তো আমি ধর্মকথা বেশি বলবো না, একটি গাথা বলেছি, দুর্লভ পুরিশ যায় নাস সাব্বাত্তা জায়াতি ইয়াত্তাস জায়াতি ধীর তাঙ্কুলাংশ কমেদাতি। বুদ্ধ বলেন পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি সর্বত্র জন্মগ্রহণ করে না, যেখানে জন্মগ্রহণ করে সেই জাতিকুল সর্বদিকে সমাদৃত লাভ করে। পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি বলতে অরহতকে বোঝানো হয়। আমি শ্রদ্ধেয় অজিতানন্দ ভান্তেকে অরহত বলবো না, তবে তিনি সেই পথে যাওয়ার জন্য যে তার সাধনা, যে প্রচেষ্টা, তার যে পারামি পূর্ণতা, এটির পথেই গমন করেছেন বলে আজকে তিনি সমাদৃত। রাঙ্গুনিয়া নয়, এখনও ভিক্ষু সংঘ বিপদে পড়লে শ্রদ্ধেয় অজিতানন্দ ভান্তের কথা স্মরণ করে তিনি যে কোনো ভিক্ষু সংঘের আপদ বিপদে তিনি রক্ষা করতেন। আমি শ্রদ্ধেয় অজিতানন্দ আর একটা গুণ দেখেছিলাম, সেটা হচ্ছে কোনো ভিক্ষু যদি তার ভিক্ষুত্ব জীবনের 4টি বিষয় যেটা ভিক্ষুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক কথা বলা হয় পরাজিকা হয়, যদি ভান্তে এটা নিশ্চিত হতো তাহলে ভান্তে কিন্তু তার পাশে দাঁড়াতেন না, বলতেন আমার এখনও মনে আছে, অথবা ইতে ঠিক না, ইতারে ফেলাই দাও। অর্থাৎ সঙ্গের যে বিশুদ্ধিতার বিষয়ে সেটা সম্পর্কে তিনি সচেতন থাকতেন। আবার ছোটোখাটো বলবো না বুদ্ধের বিনয়, কিন্তু যে বিনয়গুলোর লঙ্ঘন হলে স্খলন করলে ভিক্ষুত্ব যায় না, কিন্তু আমাদের দায়করা সেগুলো মনে করতে তার ভিক্ষুত্ব চলে গেছে, সে বিষয়ে ভান্তে তাদেরকে আশ্রয় দিতেন, রক্ষা করার জন্য ভান্তে চেষ্টা করতেন। এটা ছিল ভান্তের একটা অসাধারণ গুণধর্মতা। যেহেতু আমি সাঙ্গিক জীবনে ছিলাম এবং আমাদের তরুণ ভিক্ষু সংঘদেরকে রক্ষা করার জন্য ভান্তের অনেক, আমি নাম বলবো না, একদিন ভান্তে আমাকে ফোন করে বলতেছে অথবা লোকজিৎ ইতে বলে এন 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 ঘরের, তো আই ইত্রি নহই আর না হলে কেনা হরই যাবই, আগে যদি তুই তারা ডাকিয়ে নেয় শান্টিং দ ইতে যেন এদিকে করে নগর এদিকে চলিলে না বলে বিপদ হইব, সভাপতি হতাইবে যাইনি, আয় যাইনি তুই আন হ। তো সত্যি আমি ডেকে তাকে সেটা বললাম, এরপরে সে সতর্ক হয়ে গেছে এবং ভান্তেকে হদে দেখো না হামুইয়ে দেয়। তা আসলে ভান্তের অনেক দূরদৃষ্টি সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে তিনি কখনো ভয় পেতেন না। আজকে আমরা সংগরা সারমেধ মহস্তবীর বলছি, এই সংগরা সারমেধ মহস্তবীরের তিনি ঐতিহ্য ইতিহাসকে রক্ষা করার জন্য তিনি আপ্রাণ সংগ্রাম করেছেন। এবং সত্যিকার অর্থে আমাদের শ্রদ্ধেয় আজকের যিনি সভাপতি ভান্তে যখন সারমেধ মহোদয়ের বিষয়ে সংঘাতিকের বিষয়ে কথা আসতেন, ভান্তে কিন্তু সে বিষয়ে স্তম্ভের জন্য রক্ষা করতেন এবং শ্রদ্ধেয় অজিতানন্দ ভান্তের সাঙ্গিক অবস্থানে থেকে সেটা তিনি রক্ষা করার জন্য চেষ্টা করেছেন। তো আমি মনে করি তার যে ত্যাগদীপ্ত মনোবৃত্ততা এটি অসাধারণ ছিল। আজীবন তিনি ভিক্ষুচিত জীবন যাপন করার জন্য আপ্রাণ তিনি চেষ্টা করেছেন, সাংগঠনিক দায়িত্ব প্রতিপালন করেছেন, অনাথদেরকে তিনি আশ্রয় দিয়েছেন, ভিক্ষু সংঘের সুখে দুঃখে তিনি সব সময় পাশে থেকে সংঘ শাসনের জন্য তিনি কাজ করেছেন। তাই তিনি
সঙ্গবন্ধু হিসাবে খ্যাত হলেন এখনও। তা আমার শেষান্তে এই কথাটাই আমি বলবো যে দেশবন্ধু চিত্তরঞ্জন যখন মৃত্যুবরণ করে তখন রবীন্দ্রনাথ বিশ্বকবি তিনি দুটি চরণেই তাকে শ্রদ্ধা জানিয়েছিলেন। সেখানেই তিনি লিখেছিলেন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। তো দেশবন্ধু চিত্তরঞ্জনকে এই কথাটা তিনি বলেছিলেন রবীন্দ্রনাথ। তা আমি বলবো আমাদের সঙ্গবন্ধু তিনিও এনেছিলেন সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তিনি করে গেলে দান। তার আদর্শ চিন্তা চেতনায় সেটা দান করেছেন এই সমাজকে, যার কারণে আজকে চট্টগ্রাম বৌদ্ধ বিহার সঙ্গ সম্পত্তিতে এটা পরিণত হয়েছে। তিনি যে আন্দোলন প্রদীপ জ্বালিয়েছিলেন, আমরা তার একজন সহযোদ্ধা আমি বলবো না, তার কর্মী হিসাবে আমরা তার সাথে কাজ করার জন্য চেষ্টা করেছি এবং ভিক্ষু জীবনের শুরু থেকে আজ অবধি সঙ্গের পক্ষেই কথা বলেছি। তার জন্য তাহার মতনও আমাদেরও অনেক কিছু সহ্য করতে হচ্ছে, অনেক নিন্দা, অনেক কিছু, এমনকি কাঠগড়াও দাঁড়াতে হচ্ছে, কিন্তু তাতে পিছুপা হওয়ার কিছু নেই। সঙ্গের অধিকার, সঙ্গের শাসন রক্ষায় যদি এগিয়ে না আসে, সমাজ সদ্ধর্ম রক্ষা নেই, এই সমাজে ভিক্ষু সংঘরা থাকবে না। ভিক্ষু সংঘ না থাকলে এই ধর্ম কখনোই রক্ষা করা যাবে না। তাই তরুণ প্রজন্মকে রক্ষা করার ক্ষেত্রে অতুলনীয় ভূমিকা। আজকে আমাদের পরম শ্রদ্ধেয় এখানে সভাপতি বানতে আছেন, তো ওনার একজন শিষ্য, তো ওনার বললেন নাম, আমি নামটা বলছি না, তো ভান্তে তাকে খুব টাকা পয়সা দিচ্ছে প্রতিষ্ঠান করার জন্য। তো আমি বললাম, ভান্তে আপনি তো টাকা পয়সা দিচ্ছেন, তাকে এরকম করতেছেন, তো এখন আপনার শিষ্যরা আরও আছে, ওরা কি বলে হদবা লোকজিৎ ভিক্ষু সংঘ রক্ষা করা পরে ইটার যদি হামিয়ার মধ্যে লাগায় নদী, ইটা কি করিব, হয়তো হরগান সারি যাবে ওই হয়তো তাহলে টেয়া বসে তুই নিয়ান ঘর নিয়ান ঘর হয়তো কেউ যুগত থাকিলে ইটা হয়তো আর শিব ত্যাগ করতো নয়, হামিয়ানোর প্রতি যাবে ওই সেবামূলক কর্মে সে যাবে। আমি চিন্তা করলাম, আমরা তো অনেক লেখাপড়া করেছি, আমাদের যে সভাপতি শ্রদ্ধেয় উপসংঘ ভান্তের কথা বলছি, হ্যাঁ ধর্মপ্রিয় ভান্তে, ওনারা তো আমাদের মতো এত লাগ, কিন্তু ওনাদের চিন্তা চেতনা কত যে গভীর, কীভাবেই একজন ভিক্ষুকে রক্ষা করা যায়, এই চিত্ত চেতনা বিদ্যমান আমাদের পূর্ব গুণীদের। সঙ্গবন্ধু অজিতানন্দ মহাতর সেরকম একটা বিষয়, একজন ভিক্ষু আমাদের সাথে তিনি বিরোধিতা করেছেন নির্বাণ, কিন্তু বান্তে কার্যকরী পরিষদে ওনার নাম যুক্ত করছে। এখন অন্যান্য ভিক্ষুরা আমাকে চেপে ধরেছে, হদে না ইবার নাম দিতে নয়, তা বান্ধব তুমি লিস্টে লিখো না, লিখি বান্ধে দিই, বান্ধব এভাবে চাই আর কে দিয়ে হয়তো তোমারই তো নাম না, হায়দে বান্ধ দিয়ে সাবধান হদে না, আয় জীবন হরিয়ান তুই গর হায়দে বান্ধ দিতে আর সাবর অনর নহর, কিন্তু আরও তো হর হদিতে আছে তরুণ ভিক্ষু, ইটার যদি সারি দি ইটা হয়তো হরগান রাখতো নয়, ইটা হয়তো তুমি যদি যুক্ত করে রাখো, অঙ্গে রাখো, তুলিতে শাসন সদর্মা হাত করতে মন্না নিকে থাকিব। আসলে আমাদের পুণ্যপুরুষরা কীভাবে এই শাসন সদ্ধর্মকে ভালোবেসে কাজ করেছে, এগুলো বলতে গেলে অনেক কথা বলা যাবে। তা আমাদের পুণ্যপুরুষ সেরকম করে যাচ্ছে। আমি আমার কথা না বাড়িয়ে সে মহান পুণ্যপুরুষের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।